সফর মাসের কি মাস? সফর মাস, চতুর্থ হিজরিতে আমার নবীর দরবারে আজাল গোত্রের একজন নেতা আর কাররাহ গোত্রের একজন নেতা, কি নাম বললাম? কাররা আর আজাল, দুটো গোত্রের নেতা আবার মোস্তফাকে গিয়ে বললেন, আমাদের এলাকার মানুষ দিন কলমা কোরআন সুন্নাহ মোটামুটি মানে, আপনার কিছু সাহাবা যদি পাঠান যারা বিজ্ঞ, যারা ভালো কোরআন পড়তে পারে, যারা ভালো হাদিস জানে, এরকম জ্ঞানী পণ্ডিত যদি কিছু সাহাবা আমাদের এলাকায় পাঠাতেন, তাহলে আমাদের এলাকার কিছু মানুষ আরো দিন সুন্নাহ ভালো করে বুঝতে পারতেন, শিখতে পারতো তারা। আমার নবী দুটো বর্ণনা এসেছে, একটা বুখারী শরীফ বর্ণনা এসেছে আপনার আসিম ইবনে সাবিত, কি নাম বললাম? আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী প্রতিনিধি করলেন, ওনাদের আমির করে, নেতা করে দিলেন, ইমাম করে দিলেন। আর একটা বর্ণনা এসেছে সারমাদকে। এখন এই 10 জন সাহাবাকে আমার রাসূল পাঠিয়ে দিলেন ওই আজাল কাররা গোষ্ঠীর সাথে, প্রতিনিধির সাথে। ওই প্রতিনিধির মধ্যে খুবাইব ছিলেন, যেটা গত জন্মে আলোচনা করিনি, রেখে দিয়েছিলাম আমি বিষয়টা। হব্বে রাসূল কেমন দেখেন, বিশ্বনবীর এই 10 জন সাহাবা যখন রাজি নামক ঝর্ণার কাছে গিয়ে পৌঁছালো, জেদ্দা আর মদিনার মধ্যবর্তী স্থান, সেখানে যখন গিয়ে পৌঁছে গেল, এ সময় আজাল আর কাররা গোষ্ঠীর ওই শয়তানগুলো ওরা শত্রুপক্ষকে জানিয়ে দিল যে বিশ্বনবীর 10 জন সাহাবাকে নিয়ে এসেছি, তোরা এদেরকে আর ফিরে যেতে দিবি না, এদেরকে হত্যা করে দে। 100 তীরন্দাজ এনাদের ঘিরে ফেললেন। আসিম তাড়াতাড়ি কি করলেন, এই সাহাবাদেরকে নিয়ে পাহাড়ের চূড়ায় উঠে গেলেন। পাহাড়ে যখন চূড়ায় উঠে গিয়েছে, মুসলিম বাহিনীর সেনাপতি সহ এই নিচে তীরন্দাজ কাফেরগুলো, শত্রুগুলো বলেছিল, আসিম এক কাজ করো, আমরা ওয়াদা করছি, তোমাদের সাথে শপথ করছি, তোমাদের আমরা হত্যা করব না, নিচে নেমে আসো, তোমাদেরকে আমরা ছেড়ে দেবো। ওনারা বুঝতে পারলেন যে না, এদের মতিগতি ভালো না, উনি নামেননি, এরা নিচেতে তীর মারা শুরু করে দিলেন। 7 জন ওখানে শহীদ, 3 জন আছে। আবার চুক্তি করলেন যে আমরা ওয়াদা করছি, সেই আল্লাহর কসম করে বলছি, আমরা তোমাদের কোনো ক্ষতি করব না, তোমরা নিচে নেমে আসো। আমি আপনার কাছে, আমার কাছে ইসলাম সহজে, কোরআন সহজে, পিতামাতার কাছ থেকে কলমা পড়েছি, মেহনতের মধ্যে আমাদের বিন্দু মাত্র নাই, এজন্য ইসলাম সম্পর্কে আমাদের দরদ, মায়া, মহব্বত কিছু নাই। ওই 3 জন যারা বেঁচে ছিলেন, সেই তাদের মধ্যে খুবাইব একজন, কি নাম বললাম? আর জায়েদ ইবনে দাশিন্না তিনিও ছিলেন। এই 3 জন, আর একজনের নাম আসেনি। এই 3 জন যখন তারা পাহাড় থেকে নিচে নামলেন, নামার সাথে সাথে খুবাইবের হাতটা বেঁধে ফেললেন, জায়েদের হাতটা বেঁধে ফেললেন। তৃতীয় ব্যক্তিকে বাঁধতে যাবে, সে বাঁধতে দেয়নি, ওখানে হুড়দাঙ্গা, ধস্তাধস্তিতে তাকে হত্যা করে দেয়। এনাদের 2 জনকে বন্দি করে নিয়ে চলে এলেন। কাকে? জায়েদ ইবনে দাশিন্নাকে আর আপনার খুবাইবকে, 2 জনকে বন্দি করে মক্কার কাফেরদের কাছে বিক্রি করে দিলেন। ইসলাম মানার কারণে, কোরআন সুন্নাহ মানার কারণে নির্যাতন দেখেন। ওই মক্কার নিষ্ঠুর কাফেরগুলো খুবাইবকে বন্দি করে দিয়েছিল, জেলখানায় বন্দি করে দিলেন। হুজুরকে খেতে দিত না, পানি দিত না, অনাহারে ক্ষুধার্ত পিপাসার্ত অবস্থায় রেখে দিতেন। খুবাইব দিনের পর দিন ওই জেলখানায় বন্দি ছিল, ঠিক মতো মক্কার মানুষরা হুজুরকে খেতে দেয়নি। কিন্তু তারা যখন জেলখানার সামনে যেত, গিয়ে দেখতে পেত সে সময় মদিনায়, মক্কায় কোথাও খেজুরের সিজন না, খেজুর পাওয়া যায় না, খুরমা পাওয়া যায় না, কিন্তু খুবাইব টাটকা আঙ্গুর ফল জেলখানায় বসে বসে খেত। মক্কার কাফেরগুলো বদরের যুদ্ধের শহীদদের, বদরের যুদ্ধের ওদের সমস্ত পিতা মাতাদের হত্যাকারী হিসাবে সেই আক্রোশটা, সেই গুমটা ছিল। এই জন্যে খুবাইবকে তারা বন্দি করে দিয়েছিল।
আর জায়েদকে যে কিনেছিল ইমরান তাকে হত্যা করে দিয়ে শহীদ করে দিয়েছিলেন। খুবাইব বন্দী আছে, মক্কার কাফেররা ঘোষণা দিয়ে দিল মুসলমানদের একজন নেতাকে আমরা ধরে নিয়ে এসেছি, মুহাম্মাদের একটা পাগলকে আমরা ধরে নিয়ে এসেছি, তাকে অমুক দিনে হত্যা করা হবে, সুরে চড়ানো হবে। ও মক্কার নারী পুরুষ বাচ্চা আবাল বৃদ্ধ বনিতারা, এই মজাটা এই আনন্দটা দেখার জন্য মক্কার তানিমে সকলে এসে চলে এসো, এই আনন্দ দেখে তোমরা উৎসবটা দেখবে। কারণ মুসলমানদের একজন নেতাকে ধরে নিয়ে এসেছি, মুহাম্মাদের একজন পাগলকে ধরে নিয়ে এসেছি, তাকে বন্দী করে রাখা হয়েছে। খুবাইবকে হত্যা করা হবে, খুবাইবকে শহীদ করা হবে। সে সময় হুজুর চেয়েছিলেন একটা খুর আমাকে দিন, আমার শরীর অবাঞ্ছিত লোমগুলো আমি কেটে নেব। মৃত্যুর আগে তাকে খুর দেওয়া হলো। হুজুর নিজের চেহারার লোমগুলো কাটতে লেগেছেন। যে ঘরে বন্দী করে রাখা হয়েছে ওই বাড়ির শিশু বাচ্চা হুজুরের কাছে চলে যায়, হুজুর রানের ওপর বসিয়ে রেখে আর একটা একটা করে আঙ্গুর তার গালে দেয়। ও সময় ওর মা দেখতে পেল কি সর্বনাশ, ওই মুসলমানের কোলে আমার সন্তান, ও হয়তো আমার ছেলেকে আর বাঁচাবে না, হাতে খুর আছে। কিন্তু এই মুসলমান বন্দিটা আঙ্গুর পেল কোথায়? তাজা আঙ্গুর কিভাবে আমার ছেলেকে খাওয়ায়? খুবাইব একটা করে আঙ্গুর খাওয়ায়। ওই মহিলাটা চিৎকার করে কান্নাকাটি শুরু করে দিলেন। খুবাইব বলল, মা ভয় খেও না, চিন্তা করো না, মুসলমান বিনা দোষে কাউকে ক্ষতি করে না, তোমার বাচ্চার কোনো ক্ষতি করবে না, ক্ষতি করবে না। মহিলাটা ভয় অস্থির। হুজুরকে শুলে চড়ানো হবে, মক্কার আবাল বৃদ্ধ বনিতা সকলে ঘিরে গেছে ময়দানে। হুজুরকে বের করা হলো। সে সময় হুজুর বলেছিল, খুবাইব বলেছিল, এ রব্বি আল্লাহ, আপনি এই শত্রুগুলোকে একটা একটা করে এদের নামগুলো এদের সকলকে আপনি চিনে রেখে দেন। এ রব্বি আল্লাহ, এদের আপনি একটাও কাউকে ছাড়বেন না, বিনা দোষে বিনা অপরাধী আল্লাহ আমার প্রতি অত্যাচার নির্যাতন করে। এ রব্বি আল্লাহ, আমি আপনার জন্য সকল কষ্ট সহ্য করতে রাজি, কিন্তু আপনি এদের ছাড়বেন না, এদের প্রত্যেকের নাম গুনায় রব্বি আল্লাহ আপনি গুনে রেখে দেন, এদের মাথাগুলো আপনি গুনে রেখে দেন, এদের কাউকে আপনি ছাড়বেন না। আজকের আমাকে হত্যা করার জন্য এদের নারী পুরুষ সকলে ঘিরে গেছে, আমার মৃত্যু দেখবেই। কিছুক্ষণ পরে আমার শরীরটাকে নিয়ে আমার মাংসগুলো কেটে কেটে টুকরো টুকরো করে এরা উল্লাস করবে, আনন্দিত হবে। এ রব্বি আল্লাহ, আমি জানি আমার শরীরের প্রত্যেকটা মাংসকে আল্লাহ আপনি সম্মান দেবেন, কদর দেবেন, এটা আমার অন্তরের বিশ্বাস। এ রব্বি আল্লাহ, এরা আমাকে নিয়ে অট্টহাসি করবে, আনন্দিত হবে, আমি আপনার জন্য জীবন দিতে রাজি। ও সময় আবু সুফিয়ান সামনে আগিয়ে আসে, খুবাইব রে, তোমাকে খনি বন্দি মুক্ত করে দেয়া হবে, তুমি বলো তোমার এই জায়গায় যদি মুহাম্মদকে এনে আমরা ঝুলিয়ে দিই, মুহাম্মদকে এনে আমরা হত্যা করি, আর তোমাকে নাজাত করে দিয়ে তোমার পরিবারের কোলে আমরা যদি ফিরিয়ে দিই, ও খুবাইব তুমি খুশি হবে কিনা? ও সময় খুবাইব বলেছিল, না না না, ওরে মক্কার পাষাণ কাফের কিভাবে কথা আমার সামনে বলো না, আমরা আমার নবীর পায়ে একটা কাঁটার যন্ত্রণা সহ্য করতে পারবো না, আমি আমার জীবন দিতে রাজি, কিন্তু আমার সামনে ভাবে কথা বলো না, আমার নবীকে এনে তোমরা এভাবে হত্যা করবে, আর আমি খুবাইব দেখবো, আমি আমার রাসূলের জন্য জীবন দিতেও রাজি। সুবহানাল্লাহ। বেশ কিছুক্ষণ পরে হুজুরকে শুনে চাপানো হবে, মুখার মানুষগুলো চারধারে ঘিরে গেছেন। সে সময় হুজুর বলেছিল, ওরে মুখার মানুষেরা, আমাকে 2 রাকাত নামাজ পড়ার মতো সময় তোরা দে, আমি 2 রাকাত শেষবারের মতো আমার আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ আদা করব। হুজুরকে সময় দেয়া হলো, ওযু করে নিলেন, 2 রাকাত নামাজ শুরু করে দিলেন। ওই নামাজের মধ্যে হুজুর নামাজ শেষ করার পরে বলেছিল, এই নামাজ আমি দীর্ঘক্ষণ করতে পারতাম, কিন্তু ইতিহাস লেখা হবে মুসলমানেরা মৃত্যুর ভয়ে নামাজটা দীর্ঘ করে দিয়েছে, এই জন্য আমি আমার নামাজটা সংক্ষেপ করেছি, কারণ আমি আমার নামাজের মধ্যে সিজদার মধ্যে যে আনন্দ যে শান্তি পাচ্ছিলাম, এই নামাজ আমি শেষ করার মতো না।
হুজুরকে হত্যা করে দেয়া হলো, হুজুরকে শুনে চড়িয়ে দেয়া হলো। হুজুর সে সময় আল্লাহর দরবারে কেঁদে বলেছিল, ইয়া রাব্বি আল্লাহ, আপনি এদের চিনে রাখেন, কাউকে ছাড়বেন না। মক্কার মানুষ দৃশ্যটা আরো দেখার জন্য ওভাবে লটকে রেখেছিলেন, মক্কার মানুষগুলো দেখবে। কিন্তু আমার নবীর একজন পাগল গোপনে রাতের মাঝারে সে হুজুরের লাশটা দাফন কাফন করে দিয়েছিল। মক্কার মানুষগুলো ঘোষণা দিয়েছিল, আসিম যে ময়দানে শুয়ে আছে ওর বডিটাকে নিয়ে এসো। বদরের ময়দানে আমার আব্বার আমার ভাইকে সে হত্যা করেছিল, আজকের আসিমের বডিটা আমরা কিমা বানাবো, পিস পিস করব। মক্কার মানুষের কথা শুনে ওই পাহাড়ের কিনারায় চলে গিয়েছিল মক্কার কাফেরেরা। আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের লাশটাকে ক্ষতবিক্ষত করার জন্য, লাশটাকে উঠিয়ে মক্কার জমিনে আনার জন্য যায়। কিন্তু আসিম দোয়া করেছিল, ইয়া রাব্বি আল্লাহ, আমি যদি শহীদ হয়ে যাই, আমি যদি ইন্তেকাল হয়ে যাই, মক্কার কোনো কাফের আমার লাশ না ছুঁতে পারে। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাব্বি আল্লাহ, মৃত্যুর আগে আমি যেন কোনো কাফেরকে না ছুঁই, আর কোনো কাফের না আমার গায়ে স্পর্শ করতে পারে। আমার আল্লাহ পাক আপনার আসিম ইবনে সাবিতের দোয়া কবুল করে নিয়েছিল। মক্কার মানুষগুলো যখন পাহাড়ের কিনারায় গিয়ে দেখলেন আসিমের লাশটা, আমার আল্লাহ কুদরতি ভোমরা দিয়ে পাহারা লাগিয়ে দেয়। বলে সুবহানাল্লাহ। এই ভিন্ডুলের কারণে হুজুরের লাশটা সেদিন শয়তানগুলো তুলে এনে বেইজ্জতি করতে পারেনি। এই সংবাদটা যখন দেয়া হয়েছিল, আরে ওমর ফারুক বলেছিল, মুসলমানদের আমার আল্লাহ কত মুমিনকে ভালোবাসে, মুমিনের ইন্তেকালের পরও আমার আল্লাহ ভালোবাসে।